নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। ওয়েলকাম টু ডেইলি উইথ শঙ্কর। আমি শঙ্কর মণ্ডল। এখন যেভাবে ইসরায়েলের অ্যাম্বাসেডর বাংলাদেশ হিন্দুদের যে ইস্যুটা তুলেছেন, অন্য কোনো দেশের অ্যাম্বাসেডর এমন করা শব্দ বা ভাষা ওপেনলি ব্যবহার করেনি। আর আপনাদেরকে বলতেই চাইব যে সত্যি বাংলাদেশে আজকের সময়ে যা যা ঘটেছে তা সত্যি খুব চিন্তাজনক। প্রথমে আমরা দেখলাম যে শেখ হাসিনার যে পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ, তার লোকেদের, তার নেতাদের মারা হচ্ছে, খুঁজে খুঁজে এনাদের বিরুদ্ধে ভায়োলেন্স করা হচ্ছে। এটা বলা হচ্ছে যে 20 থেকে 30 জন আওয়ামী লীগ পার্টির লোক মেরে ফেলা হয়েছে অ্যাজ অফ 7 অগস্ট ইন বাংলাদেশ। এনাদের ডেড বডিজ পাওয়া গেছে। আসল ডেথ টোলের সংখ্যা আরও বহু বেশি হতেই পারে। যেভাবে পাকিস্তানে ইমরান খানের পার্টিকে ডিসম্যান্টল বা টুকরো টুকরো করা হয়েছিল, সারপ্রাইজ হবেন না যে বাংলাদেশেও ইভেনচুয়ালি সেম ঘটনা ঘটবে। শেখ হাসিনা তো পুনরায় বাংলাদেশে এই মুহূর্তে ফেরত আসছেন না, এটা আমরা জানি। আর অপরপক্ষে আমরা দেখেছি যে বহু হিন্দু টেম্পলস আর বহু বাড়ি অফ মাইনরিটি কমিউনিটি, বাংলাদেশে যে মাইনরিটি কমিউনিটি আছে, হিন্দুজ রয়েছে, ক্রিশ্চিয়ানস রয়েছে, এদের উপর কিন্তু বহু অ্যাটাক হয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানকার সিচুয়েশন এতটাই খারাপ হয়েছে কি, দেখুন, প্রথমে কিছু কিছু মানুষ তো মানতেই রাজি হচ্ছিলেন না যে বাংলাদেশে এমন কিছু আদতে হচ্ছেও। কিন্তু আপনি এটা একবার ভেবে দেখুন তো, যে বাংলাদেশে সিচুয়েশন কতটা খারাপ হয়েছে, অ্যাকচুয়াল অবস্থা কতটা বাজে হবে, যে বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টি আছে জামাতে ইসলাম এর নামে, একে এক ইসলামিস্ট পার্টি বলা হয়, বাংলাদেশের লার্জেস্ট ইসলামিস্ট পার্টি। এদেরকেও এটা শেষ পর্যন্ত বলতে হয়েছে যে হিন্দুদের উপর অ্যাটাক করা হচ্ছে। আর এটাও বলা হয়েছে যে যে সকল ধর্মের সমান অধিকার আছে বাংলাদেশে হিন্দুদের উপর এত বেশি যে টার্গেট করা হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। যখন জামাতে ইসলামের মতন পার্টি এমন মন্তব্য করে, তখন বুঝতেই পারছেন আসলে সিচুয়েশন সেখানে কতটা খারাপ বাজে। আর ওভারঅল মনে হচ্ছে বাংলাদেশে ল অ্যান্ড অর্ডারের অবস্থা খুব একটা ভালো নেই। আপনারা হয়তো জানেন যে এখানে ভারতের যে অ্যাম্বাসি রয়েছে ইন বাংলাদেশ, সেখানে যত নন নেসেসারি স্টাফ ছিল অ্যাম্বাসেডার ছাড়া, অন্য যত সব অফিসিয়ালস রয়েছে, সকলকে ভারতে পুনরায় ফিরিয়ে আনা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন যে ইন্ডিয়া ইভাকুয়েটস এম্বাসি অফিসিয়ালস ফ্রম বাংলাদেশ অ্যামিডস আনরেস্ট। মনে রাখবেন যে যে রেলওয়ে লাইন রয়েছে ইন্ডিয়া আর বাংলাদেশের মাঝে, তা অলরেডি সাসপেন্ড করে ফেলা হয়েছে। যে এয়ার ট্রাভেল আছে সেটাও সাসপেন্ডেড রয়েছে। কিন্তু সবচেয়ে দুঃখের খবর এই যে এখনও পর্যন্ত কেউই বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার চলছে তার ব্যাপারে ওপেনলি কিছু বলেনি। ঠিক তখনই এন্ট্রি করলেন এখানে আমাদের ইসরায়েলের অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া। এখানে আপনি দেখতে পাচ্ছেন নওর গিলান, রিসেন্টলি এনার ওপর বহু আর্টিকেল পাবলিশ হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন টাইমস অফ ইন্ডিয়া ও বহু আর্টিকেল পাবলিশ হয়েছে এনার নামে, যেখানে লেখা আছে যে ইসরায়েলের এনভয় টু ইন্ডিয়া ওপেনলি বলেছে কি যে রিপোর্টে আসছে অব অ্যাট্রোসিটিসের মানে হচ্ছে নিপীড়ন বা অত্যাচার, যে অত্যাচার করা হচ্ছে এগেনস্ট হিন্দু কমিউনিটিজ আর ওনাদের মন্দিরকে যে টার্গেট করা হচ্ছে বর্তমান বাংলাদেশে, এই বিষয়ে যে রিপোর্ট আসছে তা নিয়ে তিনি ভীষণ ট্রাবলড। ইনি কিন্তু কনসার্ন শব্দের ব্যবহার করেননি, বলেছেন ট্রাবলড, মানে এনার নিজের অনেক কষ্ট হচ্ছে এই সমস্ত রিপোর্ট দেখে। কি আজকের সময় বাংলাদেশে যা যা হচ্ছে, এনার যে টুইট সেটি একবার আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনি দেখতেই পাচ্ছেন ওনার অ্যাকচুয়াল টুইট। আই এম ট্রাভেলড বাই দ্য রিপোর্টস অফ অ্যাট্রোসিটিস এগেইনস্ট মাইনরিটিস ইনক্লুডিং হিন্দুস অ্যান্ড এগেইনস্ট দেয়ার টেম্পল ইন বাংলাদেশ। এনার এই টুইটটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই, কেননা সব জায়গায় এটা তো পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশে মাইনরিটিদের উপর অ্যাটাক করা হয়েছে, কিন্তু ওপেনলি এই বিষয়ে খুব কম লোকেই কমেন্ট করছিল। এখানে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন চার্লস হোয়াইটলি। ইনি ইইউ এর সমস্ত দেশ যে রয়েছে, যেমন ফ্রান্স, ইটালি, জার্মানি ও ভেরিয়াস আদার কান্ট্রিজ, এদের সমস্ত কান্ট্রিকে ইনি কিন্তু রিপ্রেজেন্ট করেন বাংলাদেশে। ইনাকেও শেষমেশে কথা বলতে হয় বাংলাদেশের ইইউ এর টুইটার হ্যান্ডেল থেকে, যে ইউ হেডস দেখতেই পাচ্ছেন, ইইউ হেডস অফ মিশন ইন ঢাকা আর ভেরি কনসার্নড অ্যাবাউট ইনকামিং রিপোর্টস অফ মাল্টিপল অ্যাটাকস এগেইনস্ট places of worship and members of religious, ethnic and other minorities in Bangladesh. We welcome the endeavors by the student movement and others to protect minorities. We urgently appeal to all parties to exercise restraint, reject communal violence and uphold the fundamental human rights of all Bangladeshis. এই যে টুইট, এটি 6 অগস্টের। প্রতিদিন আপনি দেখবেন যে নতুন নতুন ডেভেলপমেন্ট হচ্ছে। রিসেন্টলি জানা গেছে এই যে অ্যাটাকস অন মাইনরিটিস, এতে কিন্তু অনেক বৃদ্ধি ঘটেছে। আর এই ধরনের অ্যাটাক্সের অনেস্টলি কোনো সেন্সই হয় না। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেছেন, আর্মি কন্ট্রোল নিয়ে নিয়েছে, যা যা এনারা চেয়েছিল মোটামুটি তা হয়ে গেছে, তো এখনও মাইনরিটিসের উপরে অ্যাটাক কেন হচ্ছে? সত্যি এটা কোনো সেন্স করে না। এখন আসল চিন্তার বিষয় হচ্ছে বর্তমান বাংলাদেশে যে মেইন পলিটিক্যাল পার্টি আছে, দেখুন আওয়ামী লীগকে তো ভেঙে ফেলা হবে,
যেমনটা জানেন যে শেখ হাসিনার পার্টি কয়েক বছরের মধ্যে সেটা ডিসম্যান্টেল হয়ে যাবে। যে বিএনপি যে মেইন পার্টি ক্ষমতায় এসেছে, এনার লিডার সম্প্রতি ওপেনলি বলেছে যে জয়শঙ্কর বাবু যে কয়েকদিন আগে ভারতীয় পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে বাংলাদেশে মাইনরিটির ওপর যে অত্যাচার হচ্ছে, এই স্পিচটি বায়াসড ছিল, এমনটা নাকি তার লিডার বলেছেন, বিএনপির বর্তমান লিডার। এখন থেকে এমনই কিন্তু স্টেটমেন্ট আসবে বাংলাদেশ থেকে, যেমনটা কেপি ওলি একসময় নেপালে স্টেটমেন্ট দিত, আপনাদের মনে হবে হয়তো নেপাল থেকে স্টেটমেন্ট আসতো, তেমনই সেম স্টেটমেন্ট এখন বাংলাদেশ থেকে আসবে। বহু দশক পরে আমরা দেখতে পাবো যে এখন বাংলাদেশ আর ফ্রেন্ডলি থাকবে না ভারতের প্রতি। নাও আমাকে এখানে একটা কথা বলতেই হবে যে ইসরায়েলের তরফ থেকে যে স্টেটমেন্ট এসেছে এর এক জিওপলিটিক্যাল কারণও আছে। হ্যাঁ, অবশ্যই কিছুটা দেখুন, ইসরায়েল অবশ্যই কিছুটা সত্যি সত্যি মাইনরিটিদের উপরে ভায়োলেন্স নিয়ে চিন্তিত আছে। বহু জিউস কমিউনিটিজের ব্যক্তি কিন্তু এই বিষয়ে স্টেটমেন্ট অলরেডি দিয়ে ফেলেছেন, কিন্তু জিওপলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে এখানে আপনাকে বুঝতে হবে। দেখুন, ইসরায়েলের এবং বাংলাদেশের রিলেশন কিন্তু খুব একটা ভালো নেই। অ্যাকচুয়ালি বাংলাদেশ সেই সমস্ত হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে পড়ে যারা ইসরায়েলকে অ্যাজ এ কান্ট্রি এরা অ্যাকসেপ্টই করে না। বাংলাদেশ একটি ইসলামিস্ট কান্ট্রি, এই রকমের বহু ইসলামিস্ট দেশ ওপেনলি বলে যে ইসরায়েল নামের কোনো দেশই নেই, এখানে একটাই দেশ রয়েছে যার নাম প্যালেস্তাইন। এটা ছাড়াও আমরা আরও দেখেছি যে সম্প্রতি ইসরায়েল যখন গাজাতে অ্যাটাক করে তখন যে 5টি দেশ ইসরায়েলের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে একটি কেস নিয়ে গিয়েছিল তার একটি দেশ বাংলাদেশ ছিল। তো ইসরায়েল খুবই রেগে আছে যে বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে ইসরায়েলকে টার্গেট করার একটা চেষ্টা করেছিল, তা বুঝতেই পারছে। এই যে স্টেটমেন্ট দেওয়ার পিছনে জিওপলিটিক্যাল কিন্তু একটা কারণ রয়েছে। ইসরায়েলের সরকার বাংলাদেশের অ্যাকশনকে বেশি পছন্দ করে না। আর এত সব তো শেখ হাসিনার সময়ের কথা বলছিলাম, এখন যে নতুন বাংলাদেশ তৈরি হবে এরা ইসরায়েলের প্রতি কতটা অ্যাগ্রেসিভ, কতটা হস্টাইল হবে এটা দেখতে হবে। এটা দেখে হয়তো আমরা ভবিষ্যতে সকলেই হয়তো অবাকও হব। দেখুন, ইইউ চিন্তিত বাংলাদেশকে নিয়ে, ইসরায়েলের স্টেটমেন্ট আপনাদের দেখানোই হলো, কিন্তু এখনও পর্যন্ত ইউএসএ কিন্তু এই মাইনরিটির উপর হামলা নিয়ে কোনো রকম স্ট্রং একটা কমেন্ট করেনি। দেখুন, অন্যান্য ব্যাপারে এদের কমেন্ট খুবই ফাস্ট আসে, কিন্তু যদিও ইউএসএ সিটিজেনকে এটা বলেছে যে বাংলাদেশে যাবেন না, এখন সিচুয়েশন খুব আনসেফ, বহু লোকের মৃত্যু হয়েছে, ভিজিট করতে যাবেন না, বাট স্টিল কিন্তু মাইনরিটির উপর অত্যাচার নিয়ে ইউএসএ এখনও পর্যন্ত চুপচাপ আছে। এখন আগত সময়ে আরও বহু ডেভেলপমেন্ট হবে, পসিবিলিটি আছে কি বাংলাদেশের তরফ থেকে ডিমান্ড হবে যে শেখ হাসিনাকে হ্যান্ড ওভার করা হোক ফ্রম ইন্ডিয়া টু বাংলাদেশ আন্ডার এক্সট্রাডিশন ট্রিটি। তো এই বিষয় নিয়ে যদি কোনো ভবিষ্যতে কংক্রিট কোনো তথ্য পাওয়া যায় বা ডেভেলপমেন্ট হয় তবে অবশ্যই আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুখে থাকবেন, জয় হিন্দ।